রুটি হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা আমি নিচের থেকে স্টার্ট করছি। আর আজকে আমরা এখন যাচ্ছি তুফানগঞ্জে নাকি যাই হোক, পলিকার মেলা যেখানে হয় সেখানে যাচ্ছি, বক্সিরহাটে। তো চলো যাওয়া যাক। আমার যা যাচ্ছে আর কৌশিক যাচ্ছে। তো সেই মেলাটা কোনোদিনও দেখা হয় নাই, এবার যাব, কারণ ঝুমের জন্য একটা পূজা দেওয়ার আছে, সেখানেই ওর জন্য যাব আর কি। তো তোমরাও চলো, সেই মেলাটা কেমন হয় তোমাদেরকেও দেখাবো। সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করলাম, তারপরে আর কি এখন বের হচ্ছি। কৌশিক, কোথায় হয় রে মেলাটা? হ্যাঁ, এদিকে তাকায় বল। ওই যে ঘরতালা মারতেছে। তো সকালবেলা রান্নাবাড়ি কমপ্লিট করলাম। আর এই যে ইনি এখন পরীক্ষা দিয়ে আসলো, পরীক্ষা দিয়ে আসার পরে স্নান টান করে রেডি হলো। চলেন। ম্যাগনিসো বাবু হাই করে তো রাগ করছে বেচারা, প্যান্ট নোংরা হয়ে গেছে। আমি নিজে রাগ করে আসছি, এরকম হলে আমি যাইতে আসতামই না। এটাই তো আনন্দ, এটাই মজা, সবকিছুর মজা আসলি সারা রাস্তা আবার কথা আমরা দাঁড়ায় আসলাম, তুই বসছিস। সবকিছুর মজা নিতে হয়, সবকিছুর অভিজ্ঞতা রাখতে লাগে, বুঝছিস? বাসে, ট্রেনে, গাড়িতে, বাসে তো চড়িসই না, সবকিছুতে চড়ার অভিজ্ঞতা রাখতে লাগে। তো তোর বাবার হেলিকপ্টারটা নিয়ে আসতাম, হেলিকপ্টারে করে আসতাম। আর এই যে আমাদের পান, এই পান খাওয়া। এখন বক্সিরহাটে পৌঁছায় গেলাম। আর এখন যাচ্ছি কৌশিকের মাসি বাড়ি। তারপরে আমরা যাব, তারপরে ঝুমের বাবা আসবে। এই যে আমরা সবাই যাচ্ছি। দেখো রাস্তাটা কত সুন্দর। কি ক্ষেত? এদিকে পাট ক্ষেত। কোনটা এটা? পাট ক্ষেত। ও পাতি, পাটি, ও পাটি ক্ষেত, পাটি গাছ। পরিবেশটা খুব সুন্দর। দেখো, এর আগেও আসছিলাম, যত ক্ষেত আছে সব ঘুরবো। হ্যাঁ, আজকে এর আগে আসছিলাম, এই রাস্তাটা কাঁচা ছিল, এখন পাকা হয়ে গেছে, টাউন হয়ে গেছে। ভুট্টা ক্ষেত। আর কোনগুলা? ফুলকপির পাতা ওই সাইডে। ও ওগুলো আলাদা জিনিস। সুন্দর একটা মন্দির, এই দেখো কত সুন্দর। কোথায় যাই না যাই, আমার বন্ধুদেরকে সবই দেখাই, তাই না? যেইখানেই যাই সবই দেখাইতে হবে। পুরিয়া রানী, আর এই দেখো মিঠাই রানী। কথা বল, হাই বলে দাও, বলো হাই, বলো। কথা বলে না। ঘুরিয়ে জল আন না। এই যে আমরা খাচ্ছি এখন। দাও জল আনু, দাও। চল, সেই মেলা। আমরা ঝুলন্ত ব্রিজ পার হয়ে গেছি। ওই জায়গাটা করতে, এই দেখো কত সুন্দর বাঁশঝাড়। আমার এইসব রাস্তা সেই ভালো লাগে, অ্যাডভেঞ্চার হয়ে গেছে আমাদের। কত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ, কত ভালো লাগতেছে। হ্যাঁ, 5 কিলোমিটার টোটোতে আসলাম, এখন 1 কিলোমিটার হাইটে যাইতে হবে। এগুলো একটা আলাদাই মজা, এরকম করে মেলা ঘোরা। আমরা মেলা ঘুরতে আসি নাই, ঝুমের নামে পূজা দিতে আসছি এইখানে। পাশে দেখো কত সুন্দর বাঁশঝাড়। এই যে আমাদের গুড়িয়া। কেমন লাগতেছে ঝুমের? কেমন লাগতেছে ঝুম? ঝুম কত সুন্দর। এই দেখো ভুট্টা গাছ, কত সুন্দর ভুট্টা হয়েছে। লাউ ক্ষেত, লাউ ক্ষেত। এটা কি গাছ রে? এই গাছটা, এটা কি গাছ গো? এই যে এটা সজনা গাছ। কত দূর মন্দির, অনেক দূর মন্দির। কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে? আইলের উপর দিয়ে তাড়াতাড়ি হবে মনে হয়। চল। কই গেলি? অনেক দূর মন্দির, অনেক হাঁটতে হবে। তোর বাবা এখন এই মুহূর্তে আমি
অনেক দূর মন্দির বাবা। এখন আমরা আইলের উপর দিয়ে হাঁটতেছি। দেখো কুমড়া ক্ষেত, কুমড়া ক্ষেত না, কি সুন্দর কুমড়ার ডগা না? ঝুম, such a beautiful safari. And dangerous adventure. What we can say. সরকারি একটা চাকরি হয়ে যায়, আগামীতে মাকে একটি সোনার বেলপাতা অর্ঘ্য প্রদান করে যাবে। হ্যালো, বাড়ির চোখের দৃষ্টি ফিরে। হ্যালো, বিজয় বিশ্বাস আপনার লোক আমাদের সামনে দাঁড়িয়ে আছে, অনুরোধ করে আমাদের দেখা করুন। সেই ভিড় মেলায়, বাপরে বাপ। সেই ধুলা ধুলা হয়ে গেছে না রে? তো চলো এখন আমরা চলে যাব কোচবিহারে। আর এখন একটু মানে কৌশিকের মাসির বাড়ি দেখা করেই চলে যাব কোচবিহার। আর যেহেতু কৌশিকরা থাকবে আর অভিও আমাদের নিতে চলে আসছে, ও আসার পরেই পুজোটা দিলাম একসঙ্গে। তো চলো এখন বাড়ি যাই। আর আজকে পরের দিন, কালকে এতটা হাঁটাহাঁটি হয়েছিল, প্রচণ্ড শরীর ব্যথা। তো যাই হোক, এখন দুপুরে রান্নাবাড়ি কমপ্লিট করে নিলাম সকাল থেকে। আর আজকে ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না, সের জন্য খুবই দুঃখিত। তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়া করি। আর এটা কালকের নিমপাতা ভাজা একটু ছিল তাই। আর আজকে চিকেন রান্না করলাম আর কি। তো অনেক দিন থেকে আমরা চিকেনটা খাই না, তার জন্য একটু চিকেন রান্না করলাম। আর আজকে ভাবছিলাম একটু সাগরদিঘি যাব। তো চলো খাওয়া দাওয়া করে একটু বের হবো, তো তোমরাও সাথে চলো। তো ভাবছিলাম সব বান্ধবীরা মিলে একটু সাগরদিঘিতে একটু আড্ডা দেওয়া যাক। তো দুইজন তো আসতেই পারবে না, আর আমি আর মন লাস্ট মোমেন্টে চলে গেলাম আর কি। তো একটু বিকালে আড্ডা দিয়ে আর কি বাড়ি যাব। তো আজকে রবিবারটা এভাবেই কাটালাম। মাঝে মধ্যে একটু আড্ডা দিতে ভালোই লাগে, তাই না? আমরা মন খারাপ হলে এখানে এসে দুজনে বসে থাকি। আমাদের আজকে মন খারাপ, খুবই মন খারাপ। একজন মাথায় হাত, একজন গালে হাত দিয়ে বসে আছি না ব্লগ। আর সাগরদিঘিতে এখন অর্পি আসার কথা ছিল, কিন্তু লাস্ট ফিনিশিং বললো আসতে পারবে না। দেখো সাগরদিঘিটা ভাঙচুর হয়ে গেছে, খুব দুঃখের ব্যাপার। চিকেন না ভেজ দিলে? চিকেন খাবি না ভেজ খাবি? ফুল দাও দুইটাই। এদিকে দাঁড়া, টেনশন করে কি করবো আর। আমাদের মৌ পার্টি, কি অন্ধকার দেখ।